यशोदानन्दना व्रजजनरञ्जना यशोदानन्दना व्रजजनरञ्जना यमुनातीरावनचारी यमुनातीरावनचारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य स्तोत्र शत श्रीमद् श्रीलभय चरणारविंद भक्ति वेदांत स्वामी श्रील प्रभुपाद की इस्कॉन प्रतिष्ठता आचार्य श्रील प्रभुपाद की इस्कॉन गुरु वृंद की समवेत गौर भक्त वृंद की ग्रंथराज श्रीमद् भागवतम की श्रीपाद रामानुजाचार्य की समवेत गौर भक्त वृंद की इताय गौर प्रेमानंदे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीन इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम प्रथम स्कंद
11 अध्याय श्लोक नंबर 28। प्रविष्टस्तु गृहं पित्रो प्रविष्टस्तु गृहं पित्रो परियुक्ता स्वमातृभिः परियुक्ता स्वमातृभिः वरन्दे शिरसा सप्त वन्दे शिरसा सप्त देवकी प्रमुखा मुदा देवकी प्रमुखा मुदा प्रविष्टस्तु गृहं पित्रो परियुक्ता स्वमातृभिः वदन्ते शिरसा सप्त देवकी प्रमुखा मुदा। মায়েরা কেউ বলবেন? অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদ কর্তৃক। এই অধ্যায়ের নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ। অনুবাদ। তারপর মানে ভগবান কৃষ্ণ যখন প্রবেশ করলেন, দ্বারকাবাসীদের মনোভাব, তারা কিভাবে ভগবানকে স্বাগত জানিয়েছেন তার অপূর্ব বর্ণনা আপনারা শ্রবণ করেছেন। এরপরে ভগবান তারপর তার পিতার আলয়ে প্রবেশ করে তিনি দেবকী আদি তার মাতাদের দ্বারা আলিঙ্গিত হলেন এবং তিনি মস্তক অবনত করে তাদের প্রণতি নিবেদন করলেন। আমার পরে পরে বলুন। তারপর তার পিতার আলয়ে প্রবেশ করে তিনি দেবকী আদি তার মাতাদের দ্বারা আলিঙ্গিত হলেন এবং তিনি মস্তক অবনত করে তাদের প্রণতি নিবেদন করলেন। এই বর্ণনা থেকে বোঝা যায় যে ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের আলাদা বাসস্থান ছিল, যেখানে তিনি তার 18 জন পত্নী সহ বাস করতেন। তাদের মধ্যে শ্রীমতী দেবকী হচ্ছেন কৃষ্ণের প্রকৃত মাতা, কিন্তু তা সত্ত্বেও অন্য সমস্ত বিমাতারা তার প্রতি সমান স্নেহশীলা ছিলেন, যা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বোঝা যাবে। শ্রীকৃষ্ণ তার প্রকৃত মাতা এবং বিমাতাদের মধ্যে কোনো ভেদভাব রাখতেন না এবং তিনি সেখানে উপস্থিত বসুদেবের সমস্ত পত্নীদের প্রতি সমান শ্রদ্ধা সহকারে প্রণতি নিবেদন করেছিলেন।
শাস্ত্রের বর্ণনা অনুসারে 7 প্রকার মাতা আছে। প্রকৃত মাতা, গুরুপত্নী, ব্রাহ্মণ পত্নী, রাজার পত্নী, গাভী, ধত্রী এবং পৃথিবী, এরা সকলেই মাতা। শাস্ত্রের এই নির্দেশ অনুসারে পিতার পত্নী হওয়ার ফলে বিমাতাও মাতারই মতো, কেননা পিতা হচ্ছেন গুরু। ব্রহ্মাণ্ড প্রতি ভগবান শ্রীকৃষ্ণ বিমাতার প্রতি কিভাবে আচরণ করতে হয় এই শিক্ষা দেওয়ার জন্য একজন আদর্শ পুত্রের ভূমিকার লীলাবিলাস করেছেন। অনুবাদ: তারপর তার পিতার আলয়ে প্রবেশ করে তিনি দেবকী আদি তার মাতাদের দ্বারা আলিঙ্গিত হলেন এবং তিনি মস্তক অবনত করে তাদের প্রণতি নিবেদন করলেন। তো এই শ্লোকটি প্রত্যেক ভক্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত কি, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান মায়েদের প্রতি কেমন আচরণ করছে দেখা উচিত। ব্রহ্মানন্দ প্রভুর নাম শুনেছেন? ব্রহ্মানন্দ প্রভু নাম শুনেছেন? ব্রহ্মানন্দ প্রভু হচ্ছেন প্রভুপাদের অত্যন্ত প্রিয় একজন শিষ্য, যিনি ইস্কনের আদি সময় থেকে প্রভুপাদকে বিভিন্নভাবে উনি সহযোগিতা করেছেন। ব্রহ্মানন্দ প্রভুই সেই ব্যক্তি যার মাধ্যমে প্রভুপাদ প্রথম ভগবদ্গীতা প্রকাশ করেছিলেন। কেউ পারছিল না ওই কাজটি, ব্রহ্মানন্দ প্রভু করেছিলেন। এবং ভারতবর্ষে, সারা পৃথিবীতে, বিশেষ করে ইস্কনের প্রথম দিকের ওনার যে অবদান ভুলার মতো না। ওনার মা কিন্তু জানতো না যে ব্রহ্মানন্দ প্রভু ভক্ত হয়ে গেছে। আর ওই সময় ব্রহ্মানন্দ প্রভুই একজন ব্যক্তি যিনি শিক্ষিত ছিলেন। অনেক হিপিরা ভক্ত হয়ে গেছিল, কিন্তু কিছু ভক্ত ছিল যারা প্রকৃতভাবে শিক্ষিত। উনি তো একজন শিক্ষক ছিলেন। প্রভুপাদ বলেছিলেন, যখন চাকরি পায়, উনি চাকরি জয়েন করার কথা, জয়েন করার কয়েকদিন আগেই প্রভুপাদের সাথে সাক্ষাৎ। তখন তো সবাই প্রভুপাদকে স্বামীজি বলতেন। প্রভুপাদকে যখন বললেন যে আমার কয়েকদিন পরে চাকরিতে যোগদান করার কথা, উনি একটা ইচ্ছা প্রকাশ করছিলেন যে চাকরি না করে পুরোটা এখানে আপনার সাথে থাকার। প্রভুপাদ বললেন, না, চাকরি করব। ওই সময় তো পয়সা কিচ্ছু ইস্কনে কিছু ছিলই না। তো উনি কিন্তু প্রথম দিকে কিছুদিন চাকরি করে ইস্কনকে পয়সা দিয়েছিলেন, বেশ কিছু ভক্ত। যাই হোক, ওনার মা একদিন আসে প্রভুপাদের সাথে সাক্ষাৎ করতে। সেখানে অনেক কাহিনী। পরে যখন ওনার মা চলে যায়, প্রভুপাদ ব্রহ্মানন্দ প্রভুকে বলেছিলেন, তোমার সাথে তোমার মায়ের যখনই দেখা হবে ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম করবে। যখনই দেখা হবে ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম করবে। আমরা ভারতীয় সংস্কৃতিতে অভ্যস্ত, যদিও আজকাল ছেলেমেয়েরা বাবা মাকে কখনো আপনারা কখনো করেছেন বাবা মাকে ষষ্ঠাঙ্গ প্রণাম? এখন তো চরণও ছোঁয় না, হাঁটু ছোঁয়। দেখেছেন? হাঁটু শুধু, আবার হাঁটুও স্পর্শ করে না, এরকম করে এরকম করে পা ছুঁয়ে তো প্রণাম করে না, এমনি তো প্রণাম করে না, দণ্ডবত তো দূরের কথা। প্রভুপাদ বললেন, তোমার মার সাথে যখনই দেখা হবে দণ্ডবত প্রণাম করবে। এখন আমেরিকাতে এই সংস্কৃতি তো নেই। প্রভুপাদ বলেছে,
তো ব্রহ্মানন্দ প্রভু ভাবছেন এইটি আমার গুরুর আদেশ, এই আদেশটা পালন করে আমি কৃষ্ণ ভক্তিতে এগোতে পারবো। হঠাৎ করে একদিন, আর মাও অভ্যস্ত না ছেলে এইভাবে প্রণাম করবে, তো হঠাৎ করে একদিন বাড়িতে গেছে, আর আমেরিকায় তো সব কলিং বেলে টিপো তারপরে যাবে। তো ব্রহ্মানন্দ প্রভুকে কলিং বেল টিপেছে, মা দরজা খুলেছে। দরজা খুলে কেউ তো নিচে তাকায় না, কেউ নিচে তাকায় নাকি? দরজা খুলে দেখে সামনাসামনি কে আছে, তো দরজা খুলে দেখে সামনাসামনি কেউ নেই। যখন নিচে তাকাচ্ছে দেখছো ব্রহ্মানন্দ প্রভু ষষ্ঠাঙ্গ ধন্যবাদ করছে। ওনার মা প্রভুপাদের এই শিক্ষা দেখে প্রভুপাদের প্রতি শ্রদ্ধা অনেক গুণ বেড়ে গেছিল। কারণ প্রথম থেকে ব্রহ্মানন্দ প্রভু এবং গর্গমুনি প্রভু দুইজনের দুই ভাই, আপনারা শুনেছেন হয়তো। প্রথম থেকে ওনার মা একটু অসন্তোষ প্রকাশ করছিলেন, কিন্তু প্রভুপাদের এই শিক্ষা যখন উনি দেখলেন পুরোপুরি পরিবর্তন। পরবর্তীতে ওনার মা প্রভুপাদকে বলেছিলেন, আমি তো আমার দুইজন সন্তানকে আপনার কাছে অর্পণ করেছি। কারণ একটা সময় প্রভুপাদ বলছিলেন যে প্রভুপাদ বলছিলেন ওনার মাকে যে আমি আপনার দুইজন ছেলেকে দেখছি, কিছু প্রণামী দেন। প্রভুপাদ সরাসরি বলছে কিছু প্রণামী দেন। তো তখন মা বলছে যে আমি তো আমার দুইজন ছেলেকে আপনার কাছে অর্পণ করেছি, এইটাই প্রণামী। প্রভুপাদ হ্যাঁ, ভেরি গুড, এটা ঠিক। কিন্তু পরিবর্তন হলো, ওনার মা যে পরিবর্তন হলো কি কারণে? ব্রহ্মমত গৌড়ীয় সম্প্রদায়ে মহিলাদের প্রতি যে সম্মান, এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোকা সেই যে কখনো কখনো অল্প জ্ঞান সম্পন্ন হওয়ার ফলে মায়েদেরকে খাটো করে দেখে। আমরা মাতাজি বলি, মা বলি। মাতাজি মানে মা, স্বামীজি মানে স্বামী সন্ন্যাসী, মাতাজি মানে মা। তো মাকে কেমন সম্মান করব? এটা ব্রহ্মমত বা গৌড়ীয় সম্প্রদায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন তো প্রভুপাদের কাছে একটু প্রস্তাব রেখেছিলেন যে মায়েরা অন্য জায়গায় থাক, তাদেরকে মন্দিরে আসতে হবে না, কারণ ওখানে মন্দিরে অনেক ব্রহ্মচারী থাকে, তো এখানে অনেক ব্রহ্মচারী আছে, মায়েরাও বসে আছে। তো একজন প্রভুপাদের কাছে প্রস্তাব রেখেছিলেন মায়েরা না আসলে ভালো। প্রভুপাদ ওনাকে বললেন, তোমার যদি এরকম মনে হয় তুমি গিয়ে বনে থাকো। প্রভুপাদ বলেছিলেন তুমি গিয়ে বনে থাকো। এইখানে পরম পুরুষোত্তম ভগবান একজন উনার মা আর 17 জন উনার বিমাতা। উনার জন্মদাতা মা না তো, কিন্তু ভগবান মাতা দেবকীকে যেভাবে উনি সম্মান করেছেন, ভালোবেসেছেন, রোহিণী মাতাকে একই রকম ভালোবেসেছেন। তো ভক্ত হওয়ার ক্ষেত্রে মায়েদের প্রতি এই যে সম্মান, শুধু মায়েদের প্রতি কেন, ভক্ত তো সবার প্রতি সম্মান। মায়াপুরে একটা কাহিনী আছে, আপনারা জানবেন যে প্রভুপাদ মায়াপুরে ওনার ঘরে ছিল, আর একটি পোকা মাটিতে। প্রভুপাদ অনেকক্ষণ ধরে ওই পোকার দিকে লক্ষ্য করছে, পোকাটা নড়ছে না, এক জায়গায় আছে। প্রভুপাদ ওনার কলিং বেল বাজালেন, সেবক আসলো। প্রভুপাদ বললেন, আমি না এই পোকাটাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, এ নড়ছে না, আমার মনে হয় এ দুর্বল, এ ঠিকমতো খেতে পাচ্ছে না, ঘরের ভিতরে আটকে গেছে, তো তুমি এই পোকাটা নিয়ে কে গাছে দিয়ে দাও, কারণ এই পোকা ওই পাতা আর ফুল থেকে কিছু খায় মনে হচ্ছে, ওখানে দিয়ে দাও। তাহলে আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য একটা পোকার জন্য যদি এরকম সম্মান থাকে,
এতটা সদয় থাকে, তাহলে একজন মাতাজি, মাতৃস্বরূপিণী, যিনি জপ করেন, প্রভুপাদকে মানেন, কতটা সম্মান দেব আমরা? আমাদের ভগবত ভক্তিতে না এগোনোর একটি অন্যতম কারণ হচ্ছে অপরকে সম্মান না দেওয়া। আর যতক্ষণ না পর্যন্ত আমরা অপরকে সম্মান না দিচ্ছি, ততক্ষণ কিন্তু কীর্তনিয়া সদাহরি কিন্তু হবে না। তৃণাদপি সুনিচেন তরোরিব সহিষ্ণুনা, তারপরে 2 লাইন, অমানেন মানাদেন কীর্তনিয়া সদাহরি। তো অপরের মধ্যে কি মায়েরা পড়ে না? ব্যাসদেব তো বিশেষ করে কলিযুগের মায়েদের অনেক গুণমহিমা প্রকাশ করেছেন। আপনারা জানেন ওই কাহিনী, পুরাণের কাহিনী। কিছু মুনি ঋষিরা এসেছিলেন ব্যাসদেবের সাথে সাক্ষাৎ করতে বদ্রিকাশ্রমে সকালবেলা। ওই সময় ব্যাসদেব সরস্বতী নদীতে স্নান করছিলেন। উনি একটি ডুব দিচ্ছেন আর বলছেন, জয় কলিযুগের জয়, জয় কলিযুগের জয়। আরেকটু ডুব দিচ্ছেন, বলে কলিযুগের মায়েদের জয়, কলিযুগের মায়েদের জয়। তো উনি যখন আশ্রমে ফিরে আসেন, মুনি ঋষিরা ওনাকে জিজ্ঞাসা করছে যে কলোর দোষ নিধে রাজেন। শাস্ত্রে তো বর্ণনা করা হয়েছে কলিযুগ খুব খারাপ, দোষের সমুদ্র। মন্দহা সুমন্দ মতয় মন্দভাগ্য উপদ্রতা। তখন ব্যাসদেব বললেন, হ্যাঁ, কলিযুগ এই জন্য ধন্য যেহেতু কেবলমাত্র নামের আশ্রয় গ্রহণ করে একজন ভগবত ধামে ফিরে যেতে পারে। এবং এই যে পদ্ধতি, নামের যে আশ্রয়ের যে পদ্ধতি, এটা মায়েরা আরো বেশি করে স্বীকার করবে। সেই জন্য কলিযুগের জয়, সেই জন্য কলিযুগের মায়েদের জয়। সেই জন্য দেখবেন কোনো অনুষ্ঠানে মায়েদের সংখ্যাটা একটু বেশি। যদিও আজকের মায়েদের সংখ্যা প্রভুদের সংখ্যা প্রায় সমান সমান, কিন্তু সাধারণত মায়েদের সংখ্যাটা বেশি। প্রভুপাদ এই কথা শ্রীমদ্ ভাগবতের তাৎপর্যে লিখেছেন। এবং যারা ভক্তি বৈভব করেছেন বা ভক্তি বেদান্ত করছেন, এই প্রশ্নটা কিন্তু আসে। প্রভুপাদ বর্ণনা করেছেন, যেহেতু মায়েদের হৃদয় কোমল সরল, তারা ভগবানের অস্তিত্বকে খুব তাড়াতাড়ি স্বীকার করে এবং ভগবানের অস্তিত্বকে গ্রহণ করে ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করে। সেই জন্য তাদের এই বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশগ্রহণের সংখ্যা বেশি তাদের। এটা প্রভুপাদ তাৎপর্য লিখে গেছেন ভাগবতে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। দান ঘর থেকে শুরু হয়। ঘর অনেক ঘর হতে পারে। আপনাদের ঘর আছে, ব্রহ্মচারীদের নিজের ঘর আছে, আপনাদের বাড়ি আছে, আপনাদের পরিবার আছে, মন্দিরের পরিবার আছে, গৃহস্থদের পরিবার। কিন্তু আরেকটি বড় পরিবার আছে, সেটা হচ্ছে ইস্কন পরিবার। তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম মানে ইস্কন পরিবারের যে সদস্যরা রয়েছে, সে মাতাজি হোক, প্রভুজি হোক, যেই বয়সের হোক না কেন, তাদেরকে সম্মান দেওয়া আমাদের ভক্তি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মায়েদেরকে কেমন সম্মান দিতে হবে সেটাও শিখতে হবে। সম্মান সবার জায়গায়, তাদের সেই জায়গায় সম্মান আমাদেরকে দিতে হবে। অনেকে এটা ভুল বুঝে, সম্মান দেওয়া মানে কি, সেটা তো শিখতে হবে। তো বিভিন্ন ক্ষেত্রে সম্মানের ব্যাপারটা বিভিন্নভাবে প্রয়োগ হয়, স্থান কাল পাত্র বুঝে। তো সেইটা ভালো করে বুঝতে হবে আগে, এবং সেইভাবে যথাসাধ্য আমাদেরকে সম্মান দিতে হবে। ভগবান এখানে দিয়েছেন, প্রভুপাদ এখানে বলছেন 7 রকমের মা। একটা জন্মদাতা মাতা, একটা গুরু পত্নী। তো গুরু, অনেক রকমের গুরু আছে, বর্তমানপদস্য গুরু আছে, শিক্ষা গুরু আছে, দীক্ষা গুরু আছে। শাস্ত্রে যখন গুরুর কথা বলা হয়েছে, আপনারা বলুন তো কয় জায়গায় আপনারা পড়েছেন দীক্ষাগুরু দীক্ষাগুরু দীক্ষাগুরু? কয় জায়গায় পড়েছেন? আর কয় জায়গায় পড়েছেন শুধু গুরু? কোনটা বেশি? দীক্ষাগুরু শব্দ বেশি না গুরু শব্দটা বেশি? জোরে শুনতে পাচ্ছি না। ব্রহ্মচারী বলো।
গুরু না দীক্ষা গুরু? হ্যাঁ, গুরু শব্দটি বেশি। তো গুরু পত্নী, অনেক রকমের গুরু আছে। তো উনাদের পত্নীরা হচ্ছে আমাদের মায়ের মতো। হ্যাঁ, যিনি দীক্ষা দেন, আপনার নাম দেবেন, মালা দেবেন, তিনি গুরু, নিশ্চিত রূপে গুরু। যিনি শিক্ষা গুরু, যিনি আপনাকে ভক্তিপথে নিয়ে এসছে, যিনি আপনাকে ভক্তিপথে লালন পালন করছে, কতটা সম্মান দিতে হয়। তারপরে ব্রাহ্মণ পত্নী। এখানে কারা কারা ব্রাহ্মণ দীক্ষা পেয়েছেন একটু হাত তুলবেন। কারা কারা ব্রাহ্মণ দীক্ষা পেয়েছেন? কম। তো যে সমস্ত গৃহস্থরা তারা ব্রাহ্মণ দীক্ষা নিয়েছে, তারা তো ব্রাহ্মণ, তো তাদের পত্নী মায়ের মতো। এরপরে প্রভুপাদ বলছেন রাজার পত্নী। রাজা তো নেই অহিলদা। তো রাজা, আমি ভাবছি রাজা, কিছু কিছু টেম্পল প্রেসিডেন্ট আছে গৃহস্থ, তাদের পত্নী হতে পারে মায়ের মতো। গাভী মাতা আপনারা সবাই জানেন। গাভী মাতা, ধত্রী মানে জন্ম দেওয়ার সময় যারা আমাদেরকে সাহায্য করে, নার্স। পৃথিবী, আমরা তো মায়ের কোলে আছি আমরা। একটু চিন্তা করুন, এই চিন্তা ভাবনাই কিন্তু আমাদেরকে সুরক্ষিত করে। কত মা আমরা ইসকন পরিবারে আমরা অনেক সময় একাকী অনুভব করি না? আরে পৃথিবীতে আছো তুমি তো মায়ের কোলে। ছোট্ট শিশু যখন মায়ের কোলে থাকে, সেটাকে একাকী অনুভব করে না, সে অত্যন্ত সুরক্ষিত অনুভব করে। এই পৃথিবীকে মা রূপে আমরা গ্রহণ করি না, সেই জন্য একাকী অনুভব হয়। আমার মনে আছে কিছুদিন আগে আমি কিছু ভক্তকে নিয়ে গেছিলাম গঙ্গাতে, মায়াপুরে নৌকাতে একটা অনুষ্ঠান করছিলাম। আমি সেখানে বলছিলাম যে কারা কারা অনুভব করছে এখানে যে মায়ের কোলে আছি আমরা। গঙ্গা দেবী আমাদের মা, পৃথিবী আমাদের মা। তো কোনো ভক্ত যখন এইখানে বসে জপ করছে, দাঁড়িয়ে আছে, সে বুঝতে পারছে মায়ের কোলে আছি আমি। কি করে সে একাকী, কি করে সে আশ্রয়হীন অনুভব করে? তো এই কেবলমাত্র এই যে তত্ত্ব প্রভুপাদ এখানে বিশ্লেষণ করছে, এইটা কেবলমাত্র অনুভব করার মাধ্যমে একজন ভক্ত সুরক্ষিত অনুভব করে। অনেক সময় পরিবারের সাথে থেকেও একাকী। কেন? তত্ত্ব বুঝে নেয়। আর একজন ভক্ত পাশে কেউ নেই, কিন্তু একাকিত্ব অনুভব করে না। ইসকন পরিবার যে গৃহ প্রভুপাদ নির্মাণ করেছেন, সেখানে সারা বিশ্বের মানুষ বসবাস করতে পারে। এই তত্ত্ব যখন কেউ অনুভব করবে, সে আপাত দৃষ্টিতে একা, আপাত দৃষ্টিতে জঙ্গলে, কিন্তু একাকিত্ব সে অনুভব করে না, সে তো মায়ের কোলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো হরে কৃষ্ণ, আজকের শ্রীপাদ রামানুজাচার্যের শুভ তিরোভাব তিথি। তো আমাকে অখিলাত্মা প্রিয় প্রভু নির্দেশ দিয়েছেন যে শ্রীপাদ রামানুজাচার্যের সম্পর্কে কিছু বলার জন্য। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই জড় জগৎকে একটি কুয়ার সাথে তুলনা করেছেন। কার সাথে? সেই কুয়াটা অন্ধকারাচ্ছন্ন, এবং সেই কুয়োতে 4টে দড়ি ভগবান দিয়েছেন, যাতে একজন ব্যক্তি যে কোনো একটা দড়ি দিয়ে উপরে আসতে পারে। এই 4টে দড়ি হচ্ছে 4টে সম্প্রদায়, এবং এই 4টে সম্প্রদায় হচ্ছে ভগবান দ্বারা স্বীকৃত। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এটাকে প্রমাণ করার জন্য
উনি যখন চৈতন্য মত রাধা গন্ধর্বিকা গিরিধারী যখন প্রতিষ্ঠা করলেন, দেখবেন সেখানে সামনে তো ভগবান গন্ধর্বিকা গিরিধারী, তারপরে দেখবেন 4টে সম্প্রদায়ের মূল আচার্য সেখানে রয়েছে, সেখানে প্রত্যেকদিন আরাধনা করা হয়। এই সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করার জন্য যে এই 4টে সম্প্রদায়ের যে কোনো একটি দড়ি টেনে ভগবত ধামে ফিরে যেতে পারে। সবাই বলুন হরে কৃষ্ণ। আমি অনুরোধ করব, কেউ চোখ বন্ধ করে ক্লাস শুনবে না। একজন ভক্ত প্রভুপাদের সামনে বসে চোখ বুজে ক্লাস শুনছে। প্রভুপাদ বুঝতে পেরেছে ও সমাধিতে চলে গেছে। বুঝতে পারছো? সমাধিতে গেছে মানে ঘুমিয়ে গেছে। প্রভুপাদ সঙ্গে সঙ্গে বলছে, তুমি চোখ বন্ধ করে কেন ক্লাস শুনছ? একটা দেখবে, একটা রেকর্ডিং আছে, সিট প্রপারলি, দেখেছো? প্রভুপাদ বলছে, শুনেছ? সিট প্রপারলি, ভালো করে বসো। আর ক্লাসের সময় প্রভুপাদ বলছে, চোখ বন্ধ করে কেন ক্লাস শুনছ? তো ঘুমিয়ে যাবে তো। তো 4টে সম্প্রদায় আমি যেইভাবে বলছি এটা হচ্ছে ক্রমান্বয়ে, তাহলে তোমাদের মনে থাকবে। প্রথম যে সম্প্রদায় সেটা কিন্তু রুদ্র সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায় হচ্ছে শ্রী সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায় হচ্ছে রামানুজ সম্প্রদায় এবং চতুর্থ সম্প্রদায় হচ্ছে মাধ্ব সম্প্রদায়। বুঝা গেল ক্রমটা? তো প্রথমে রুদ্র সম্প্রদায়, তারপরে শ্রী সম্প্রদায়, তারপরে কুমার সম্প্রদায়, প্রথমে কি বললাম? রুদ্র সম্প্রদায়, তারপরে শ্রী সম্প্রদায়, তারপরে রুদ্র। আমি আদি বলছি তাহলে মনে থাকবে। আদি হচ্ছে মহাদেব, ঠিক আছে? প্রথম মহাদেব, তারপরে হচ্ছে শ্রী লক্ষ্মী দেবী, তারপরে কুমার চতুর্কুমার, তারপরে হচ্ছে ব্রহ্মা মাধ্বাচার্য সম্প্রদায়। এই 4টি সম্প্রদায়। তো সেই সম্প্রদায়ের মহান আচার্য হচ্ছেন রামানুজ। যেমন রুদ্র সম্প্রদায়ের প্রধান আচার্য যিনি বিস্তৃত করেছেন তার নাম হচ্ছে বিষ্ণু স্বামী। নিম্বর্ক আচার্য হচ্ছে কুমার সম্প্রদায়ের প্রধান আচার্য। শ্রী সম্প্রদায়ের হচ্ছেন রামানুজাচার্য, ব্রহ্ম সম্প্রদায়ের হচ্ছে মাধ্বাচার্য। পরিষ্কার? বিষ্ণু স্বামী, নিম্বর্ক স্বামী, রামানুজাচার্য, মাধ্বাচার্য। মনে থাকবে? মনে থাকবে? লেখে রাখবে, তাহলে সুবিধা হবে লেখে রাখতে। আজকের মাধ্বাচার্যের শুভ তিরুভাব তিথি। শ্রীমান মহাপ্রভু যখন আসলেন, প্রশ্ন করবে পরে, মহাপ্রভু যখন আসলেন তখন উনি 4টে সম্প্রদায় থেকে 2টি করে নিয়েছিলেন। 2টি করে ওদের সবচাইতে উৎকৃষ্ট সিদ্ধান্ত মহাপ্রভু নিয়েছিলেন। কি 4টে সম্প্রদায় দুটো করে বলবো? যেহেতু সময় কম, শুধু রামানুজাচার্যটা বলি, ঠিক আছে? আর রামানুজ হইতে আমি লই 2 সার, এটা মহাপ্রভু শব্দ। রামানুজ হইতে আমি লই 2 সার, অনন্য ভক্তি ভক্তজন সেবা আর। ভক্তিবিনোদ ঠাকুর নবদ্বীপ ধাম মাহাত্ম্যে এইভাবে বর্ণনা করেছেন। যখন উনি নিম্বর্ক আচার্য সম্পর্কে বলতে গেছিলেন সীমন্ত দ্বীপে, ভক্তিবিনোদ ঠাকুর এইটা বর্ণনা করেছেন। রামানুজাচার্যের থেকে উনি 2টি মূল সার নিয়েছেন। একটি হচ্ছে অনন্য ভক্তি। অনন্য ভক্তি মানে কেবল ভগবানের চরণ কমলে পূর্ণ শরণাগতি, একটু এদিক ওদিকে না। আমাদের কিরকম? রথ দেখবো, কলাও বেচবো, ভগবত ভক্তিও করবো, আবার উল্টো পাল্টা কীর্তনও শুনবো, তারপর আবার বাইরের গানও শুনবো। এটা অনন্য ভক্তি না। অনন্য ভক্তি মানে কেবল নামের আশ্রয় আর ভক্ত সেবা। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। এটা কিন্তু 4টে সম্প্রদায় আছে, এরকম না যে এইটা অন্য সম্প্রদায় নেই,
কিন্তু রামানুজাচার্য এই দুটিতে সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছেন, ভক্ত সেবা, ভক্ত সেবা, ভক্ত সেবা, অনন্য ভক্তি, এইটাতে সবচাইতে উনি বেশি প্রাধান্য দিয়েছেন। আর সেই জন্য রামানুজাচার্য কোনো ভেদাভেদ করেননি। শূদ্র বৈষ্ণব, ব্রাহ্মণ বৈষ্ণব, ক্ষত্রিয় বৈষ্ণব, বৈশ্য বৈষ্ণব, বিন্দু মাত্র না। বৈষ্ণব হচ্ছেন বৈষ্ণব। কিছু কিছু জায়গায় দেখবেন উনি উনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, নমো নমঃ, নমো নমঃ। শূদ্র, ভালো ভক্ত হয়েছ, ভালো ভালো, এরকম না। রামানুজাচার্যের শিক্ষা হচ্ছে, যিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে বৈষ্ণব হয়েছেন, প্রণাম। যিনি শূদ্র কুলে জন্মগ্রহণ করে বৈষ্ণব হয়েছেন, প্রণাম। বিন্দু মাত্র ভেদাভেদ নেই। এটা রামানুজাচার্যের শিক্ষার অন্যতম। আমি প্রভুপাদের একটি সেন্টেন্স পড়ছি, ইংরেজিতে লিখেছেন তো। তো প্রভুপাদ বলছেন, এটা এক্সাক্ট প্রভুপাদের শব্দ। উই ফাইন্ড গ্রেট শেল্টার at the lotus feet of Sri Ramanujacharya, because his lotus feet are the strongest fort to combat the Mayavadi philosophy. So Prabhupada বলছেন যে আমরা শ্রীপাদ রামানুজাচার্যের চরণ কমলে বিশেষ আশ্রিত অনুভব করি, বিশেষ করে মায়াবাদ দর্শনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। প্রভুপাদের ভগবদ্গীতা যখন হিন্দিতে যখন অনুবাদ হয়নি, তখন প্রভুপাদ কিন্তু রামানুজাচার্যের হিন্দি অনুবাদ গীতার উনি পড়ার অনুমোদন করেছিলেন। পরে যখন হিন্দিতে চলে আসে, তখন ভক্তরা হিন্দিতে পড়তে শুরু করল। আরেকটি প্রভুপাদের, এটা লম্বা স্টেটমেন্ট, একটু ফোলিও থেকে আপনারা দেখে নিতে পারেন। প্রভুপাদ এখানে সংক্ষেপে বলছে যে করুণার মূর্ত বিগ্রহ ছিলেন রামানুজাচার্য। প্রভুপাদ বলছেন যে গুরুদেব যখন ওনাকে মন্ত্র দেয়, মন্ত্র দেওয়ার পরে বলেছিলেন এই মন্ত্রটা আস্তে আস্তে বলবে, এই মন্ত্র অনেক শক্তিশালী, একা একা বলবে, জোরে জোরে বলবে না। রামানুজাচার্য ভাবলেন এই মন্ত্র যদি এতই শক্তিশালী হয়, আমি একা একা কেন বলবো? তো উনি জোরে জোরে সেই মন্ত্র বলতে লাগলেন। গুরুদেব খুব অসন্তুষ্ট হলেন, আমি তোমাকে বলেছি আস্তে আস্তে বলতে, একা একা বলতে, তুমি সবাইকে কেন বলছো? তখন রামানুজাচার্য বলছেন, গুরুদেব আপনি আমাকে ক্ষমা করবেন, আমি ভাবছি যে এই মন্ত্র যদি আমার জন্য উপকার হয়ে থাকে, এত শক্তিশালী, এটা অন্যরা কেন পাবে না? ওরা এই জন্য তুমি নরকে যাবে। রামানুজাচার্য বলেছেন, গুরুদেব আমি এর জন্য নরকে যেতে খুশি হব, আমি নরকে যেতে রাজি আছি, কিন্তু আমি নরকে যাওয়ার ফলে যদি সবাই ভগবত ধামে ফিরে যেতে পারে, এর থেকে ভালো কিছু হতে পারে না। বলুন হরি বল। শ্রীপাদ রামানুজাচার্য কি। কটা বাজে? ঘড়িটা আমাকে দাও। অদ্ভুত কাহিনী শুনুন। আচ্ছা, দুইজনকে লাগবে যারা অ্যাক্টিং করতে পারে। কে অ্যাক্টিং করতে পারে? নাটক কে করেছে এখানে? করেছ? নাটক করেছ? তুমি দাঁড়া দাঁড়া। আর আর কাকে? তুমি দাঁড়া, ব্রহ্মচারী দাঁড়া। আচ্ছা, একজন এরকম করে হেঁটে আসবে, আরেকজন তুমি ওর মুখের দিকে তাকিয়ে হেঁটে হেঁটে এদিকে আসবে। এক হাতে তোমার ফ্যান আছে, পাখা, আর এক হাতে তুমি ছাতা ধরে আছো, ঠিক আছে? উনি একজন মাতাজির অভিনয় করছে আর তুমি ধনুর্দাসের অভিনয় করছো, বুঝতে পারছো? মাতাজিকে এত সুন্দর দেখতে, তুমি চোখ ফেরাতে পারছো না। এটা গরমকাল, রোদ্দুর, সেজন্য ওনার মাথার উপরে ছাতা ধরে আছো, ওনার যাতে গরম না লাগে হাওয়া করছো, কিন্তু তুমি এইভাবে পিছিয়ে পিছিয়ে আসছো, কারণ তুমি সবসময় ওনাকে দেখতে চাও। কত আসক্তি, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? সাধারণত গুরুদেবের পাশে আমার ছাতাটা ফাঁসিয়ে থাকে না, এই এতটা আসক্তি মাতাজির এইভাবে পিছনে পিছনে আসে। করো, ওটা অ্যাক্টিংটা করো, সবাই দেখুক। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম। আরে এদিকে, এখানে এখানে করো, এদিকে আসো, এদিকে 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 যা।
ধরো তো, ছাতা ধরো, সামনে সামনে হাঁটতে থাকো। ঠিক আছে, এবার বসো। ধনুর্দাস বলে একজন কুস্তিগার ছিলেন, গায়ে খুব শক্তি, কিন্তু একজন বেশ্যার প্রতি অত্যন্ত আকর্ষিত ছিলেন উনি। আর ওই বেশ্যাটাকে ধনুর্দাসের কাছে এই পৃথিবীর সবচাইতে সুন্দরতম ব্যক্তি। তো শ্রীরঙ্গমে একটা উৎসব হচ্ছে, ভগবানের একটা উৎসব, সবাই ভগবানকে নিয়ে ব্যস্ত, কিন্তু ধনুর্দাস এই মাতাজিকে নিয়ে ব্যস্ত। সবাই দেখছে যে ধনুর্দাস মাতাজি এইভাবে হেঁটে আসছে, ও এক হাতে ছাতা নিয়ে আর হাওয়া দিতে দিতে পিছনে পিছনে আসছে, আর সবাই হাসি ঠাট্টা করছে, এ পাগল নাকি, কি অবস্থা, এরকম মানে এত আসক্তি কারোর মধ্যে দেখেনি। রামানুজ আর ওই ধনুর্দাস রাস্তার এদিক থেকে আসছে, রামানুজাচার্য এদিকে যাচ্ছে, রাস্তার এপাশে ওপাশে। শিষ্যরাও এটা লক্ষ্য করছে। আর গুরুদেব তখন বলছেন যে গুরুদেবের আদেশ কেউ যদি পালন করে সমস্ত জড় আসক্তি থেকে দূরীভূত হতে পারে। তখন এইটা দেখেছে রামানুজাচার্য। তখন একজন শিষ্যকে বললেন, ওকে ডেকে নিয়ে আস আমার কাছে। তো রামানুজাচার্যের কাছে এসছে। তো রামানুজ জিজ্ঞেস করছে, তোমার নাম কি? বলছে, আমার নাম ধনুর্দাস। তুমি কি করছো, তোমার লজ্জা লাগে না? এত হাজার হাজার লোক তোমাকে দেখে হাসি ঠাট্টা করছে, আমার কি যায় আসে, এটা আমার জীবন। এই মাতা যাচ্ছে, তুমি এরকম কেন করছো? বলছে, এনাকে দেখতে এত সুন্দর, ওনার মুখটা দেখুন, ওনার চোখটা দেখুন, এত সুন্দর, আমি এখনও না দেখে থাকতে পারি না, তাই বলে এরকম? বলছে, হ্যাঁ। তখন রামানুজাচার্য বললেন, আচ্ছা এনার থেকে যদি আমি ভালো আরো সুন্দর ব্যক্তিকে তোমাকে দেখাতে পারি তখন কি করবে? বলে, সম্ভবই না, ইনার থেকে এত সুন্দর কেউ হতেই পারে না। আরে আমি যদি তোমাকে দেখাই এই আসক্তি ছাড়তে পারবে? অবশ্যই। ইনার থেকে সুন্দর তুমি যদি আরো দেখাতে পারো, আমি তো ছেড়ে দেবো, এক্ষুনি ছেড়ে দেবো। তো ধনুর্দাসকে নিয়ে গেলেন রঙ্গনাথের মন্দিরে। যারা শ্রীরঙ্গমে গিয়েছেন, কত সুন্দর ভগবান। তো রামানুজাচার্য গিয়েছে, ভগবানের কাছে বিশেষ প্রার্থনা করলেন রামানুজাচার্য, আর এই ধনুর্দাসকে আশীর্বাদ করলেন। যখন মন্দিরে প্রবেশ করেছে আর ভগবান বিষ্ণুর যখন অপরূপ মাধুর্য মণ্ডিত মুখমণ্ডল যখন দেখেছে, ধনুর্দাস পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তৎক্ষণাৎ আসক্তি থেকে বেরিয়ে আসলো। পরবর্তী সময় সেই বেশ্যা এবং ধনুর্দাস উভয়ে রামানুজাচার্যের থেকে দীক্ষা নিয়েছিলেন। মহান ভক্ত। কিরকম ভক্ত তার উদাহরণ আমি দিচ্ছি। একবার কয়েকজন সন্ন্যাসী রামানুজাচার্যকে জিজ্ঞাসা করছে, মঠবাসী জিজ্ঞাসা করছে যে, ও কাহিনীটা এরকম, যেহেতু রামানুজাচার্য থেকে দীক্ষা নিয়েছে এখন ধনুর্দাস, আর ধনুর্দাস ছিলেন আগে পালোয়ান, এরকম শক্তি, আর পুরো পরিবর্তন হয়ে গেছে। এখন রামানুজাচার্যের সেবা করার যে সুযোগ পান ধনুর্দাস, অনেক সন্ন্যাসীরও পায় না। যখন নদীতে নামেন রামানুজাচার্য, ধনুর্দাস ধরে থাকেন, গুরুদেবের সেবা করছেন। যেখানে যেখানে খুব শক্তি, একটু শক্তি প্রয়োজন, ধনুর্দাস আগে তো ধনুর্দাসের থেকে সেবা নিতেন না। এই করে কিছু মঠবাসীদের মনে একটু হিংসা হতে লাগলো যে গুরুদেব আমাদের থেকে সেবা নিচ্ছে না, আর এই ব্যক্তি যে এতটা আসক্তি ছিল তার থেকে গুরুদেব সেবা নিচ্ছে। ও তো গৃহস্থ, আমরা সন্ন্যাসী, আমরা ব্রহ্মচারী, আমাদের থেকে সেবা নিচ্ছে না, এর থেকে সেবা নিচ্ছে। রামানুজাচার্য এটা বুঝতে পেরেছে। তখন রামানুজাচার্য এই কয়েকজনকে, যাদের মনে একটু অন্যরকম মনোভাব ছিল, ওদেরকে ডেকেছে। বলছে, আমি তোমাদের একটা পরিকল্পনা বলছি, তোমরা অন্য কাউকে বলবে না। বললো, ঠিক আছে। তোমরা সন্ধ্যাবেলা, রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে যাবে, ব্রহ্মচারী আশ্রমে যাও, সন্ন্যাস আশ্রমে যাও, গিয়ে ব্রহ্মচারী সন্ন্যাসীদের গামছা, কপিন
আর কাপড় ধুতি মানে গেরুয়া বসন কাপড়গুলো চুরি করে নিয়ে আসো, কাউকে বলবে না। ঠিক আছে গুরুদেব। রাত্রিবেলা গিয়ে সবার কপিন জামা কাপড় সব চুরি করে নিয়ে এসছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠে মঠবাসীরা একে অপরকে দোষারোপ শুরু করছে, তুমি আমার জামা নিয়েছো, বলছে না তুমি আমার জামা নিয়েছো। ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, কপিন নিয়ে ঝগড়াঝাটি, লাল কাপড় নিয়ে ঝগড়াঝাটি, বাস একটা কোলাহল শুরু হয়ে গেল। এইবারে সেই যারা এটা করেছে তাদের থেকে এক দুজনকে চুজ করেছে। ধনুর্দাস সন্ধ্যাবেলা ক্লাস শুনতে এসেছে এবং যখন ধনুর্দাস ক্লাস শুনছে, মাতাজি কিন্তু কোনো কারণে ওই দিনে আসেনি, ওনার স্ত্রী আসেনি। তখন রামানুজাচার্য বলছে যে ওই এক দুজনকে যে তোমরা এখন ওই ধনুদাসের বাড়িতে যাও এবং ওনার বাড়িতে যা যা অলংকার আছে, দামি দামি যেগুলো জিনিস আছে সব চুরি করে নিয়ে আসো। আর যাতে ধনুর্দাস ক্লাসে থাকে সেই জন্য রামানুজাচার্য আজকে ক্লাসটা অনেকক্ষণ ধরে দিচ্ছে, যাতে মাতাজি একটু বস্তুতে ঘুমিয়ে পড়ে আর কি। তো রামানুজাচার্য ক্লাস দিয়েই যাচ্ছে, ধনুর্দাস বসে আছে, যে মাতাজি অপেক্ষা করতে করতে একটু শুয়ে গেছে। তো তখনকার দিনে তো দরজা জানলা সব খোলা খোলা থাকতো। তো উনি ঘুমিয়ে গেছে, মাতাজি ঘুমিয়ে গেছে, হঠাৎ করে দেখে দরজা থেকে কেউ ঢুকছে। তারপর উনি হালকা করে দেখে এটা মঠবাসী নিশ্চয়ই, আর এমন করে ওরা ঢুকছে ঘরের ভিতরে, মানে চুরি করতে আসছে। মাতাজি তখন ভাবছে নিশ্চয়ই আশ্রমের কোনো প্রয়োজন আছে, নাহলে সন্ন্যাসীরা কেন চুরি করতে আসবে। আমি তাহলে ভালো করে ঘুমানোর ভান করি যাতে ওরা ভালো করে চুরি করতে পারে। তো ওনারা এসে আলমারিরা খুলে সোনা দানা যা ছিল সব চুরি করেছে। এবারে মাতাজির যে কানের দুলটা ছিল, মাতাজি এরকম করে ঘুমাচ্ছিল, তো এই দিকের কানের দুলটা খুলেছে। মাতাজি তখন ভাবছে যে মন্দিরের এত অভাব যে আমার কানের দুলটাও চুরি করছে, তাহলে যদি এই কানের দুলটা দিতে পারতাম তাহলে আরও সেবাতে লাগতো। কিন্তু আমি যদি নড়ি, যদি আবার চলে যায়, না না না, আমাকে কিছু করা উচিত যাতে এই কানের দুলটাও নিতে পারে। তখন হালকা করে এদিকে নড়েছে, যেই হালকা করে এদিকে নড়েছে, ওই যে মঠবাসীরা ভয় খেয়ে গেছে, ভাবছে মাতাজি জেগে গেছে, ওরা দৌড়ে পালিয়েছে। কিছুক্ষণ পরে রামানুজাচার্য বুঝতে পেরেছে যে কাজ শেষ, ক্লাস শেষ করে দিয়েছে, ধনুর্দাস এসছে। তখন যখন আসে তখন মাতাজি ধনুর্দাসকে বলছে, তুমি জানো আমার মনে হয় মঠ মন্দির, আজকের গুরুদেবের মন্দিরে অর্থের বিরাট অভাব। কেন না, কয়জন সন্ন্যাসী এসে আমার বাড়ি থেকে সব কিছু চুরি করে নিয়ে গেল, কিন্তু আমার একটা দুঃখ থেকে গেল যে এইখানে দুলটা আমি দিতে পারলাম না। তখন ধনুর্দাস ওকে শাসন করছে, একটু তোমার বুদ্ধি নেই, তুমি কেন ওটা করতে গেলে? তুমি তো এমনভাবে করতে পারতে যাতে ওটা চুরি করতে পারত। এখন রামানুজাচার্য কিন্তু বলেছে ওই মঠবাসীদেরকে, তোমরা চুরি করার পরে কিন্তু চলে আসবে না, ওখানে লুকিয়ে থাকবে, দেখবে ধনুর্দাস যখন আসে ওরা দুজনে তারা কান্নাকাটি করে না কি কথা বলে জানবে। তো সন্ন্যাসীরা দেখছে কি স্বামী স্ত্রী দুইজনে দুঃখ প্রকাশ করছে যে গুরুদেবের পূর্ণ সেবা করতে পারলাম না, এই কানের দুলটা দিতে পারলাম না। এরপরে রামানুজাচার্য সমস্ত মঠবাসীকে ডেকেছে, ডেকে ওই যারা ওই উভয়ে, যারা হচ্ছে ব্রহ্মচারীদের জামা কাপড় চুরি করেছে, যারা হচ্ছে গৃহস্থ ওই ধনুর্দাসের ওখান থেকে সব কিছু নিয়ে এসছে, তাদের পুরো কাহিনী শুনিয়েছে। এবার বলো, এই যে আমি বললাম রামানুজাচার্য কোনো ভেদাভেদ করেনি, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, হ্যাঁ আমাদের নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পায়, আমাদের গুণ এবং কর্ম অনুসারে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। এই শিক্ষার বাস্তবে রূপদান করেছেন শ্রীপাদ রামানুজাচার্য, যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই ধনুর্দাস।
একবার রামানুজাচার্য 5 জন সন্ন্যাসীর সাথে রাস্তাতে হেঁটে যাচ্ছে, দেখছে একটা পুকুর আছে, পুকুরে মাছগুলো খেলছে। রামানুজাচার্য কিছু প্রসাদ পাচ্ছিলেন, ভগবানের প্রসাদ নিয়ে জলে দিলেন, মাছদেরকে দিলেন, কয়েকটি মাছ ওটা খেয়েছে। কিন্তু গুরুদেবের বিশেষ আশীর্বাদে রামানুজাচার্য দেখালেন প্রসাদের মহিমা। ওই মাছ, কয়েকটি মাছ প্রসাদ গ্রহণ করার সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে যেরকম বৈকুণ্ঠবাসী চতুর্ভুজ যেরকম রূপ হয়, ওই সন্ন্যাসীদের সামনে চতুর্ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। কিন্তু গুরুদেব থামছে না, গুরুদেব জানে সব কিছু, প্রসাদ দিয়ে হেঁটে যাচ্ছে, সন্ন্যাসীরা ওইখানে দাঁড়িয়ে গেছে, এটা দেখে স্তম্ভিত হয়ে গেছে। তখন রামানুজাচার্য ঘুরে দেখছে ওরা দাঁড়িয়ে আছে, তখন দাঁড়িয়ে আছে কেন, আসো আসো। না গুরুদেব কি আশ্চর্য আমরা দেখলাম, না কি হয়েছে, না প্রসাদ পেয়ে ওরা বৈকুণ্ঠ ধামে চলে গেল, আমরা তো প্রত্যেকদিন প্রসাদ পাই। 5 জন সন্ন্যাসী জিজ্ঞাসা করছে, আমরা প্রত্যেকদিন প্রসাদ পাই, আমাদের কিছু হলো না, এই মাছ আপনার প্রসাদ পেয়ে, ভগবানের প্রসাদ পেয়ে বৈকুণ্ঠে চলে গেল? বললেন হ্যাঁ, প্রসাদ আমরা পেতে পারি, কিন্তু যিনি প্রসাদ গ্রহণ করছেন তার মনোভাব কি, তার অপরাধ বোধ আছে কিনা। ঠিক যেমন মহাপ্রভু ছোট কুকুর ছানাকে স্পর্শ করে কৃষ্ণ প্রেম দিয়েছিলেন, এখানে রামানুজাচার্য অল্প প্রসাদ দেওয়ার মাধ্যমে বৈকুণ্ঠ পাঠিয়ে দিলেন। এটা হচ্ছে রামানুজাচার্যের শিক্ষা। তো আজকের শ্রীপাদ রামানুজাচার্যের শুভ তিরোভাব তিথি, এটা 2024 সাল, তাই তো? তাহলে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, এটা হচ্ছে 1007 বছর পূর্ণ হলো শ্রীপাদ রামানুজাচার্যের। 1007 বছর পূর্বে শ্রীপাদ রামানুজাচার্য আবির্ভূত হয়েছিলেন। শিল প্রভুপাদ অনেক প্রাধান্য দিয়েছেন এবং শিল প্রভুপাদের তাৎপর্য দেখবেন বিভিন্ন স্থানে শিল প্রভুপাদ রামানুজাচার্যের উক্তিকে উনি গ্রহণ করে ওনার তাৎপর্য উনি দিয়েছেন। আজকের ওনার শুভ তিরোভাব তিথি, এই দিনে ওনার চরণ কমলে আমরা প্রার্থনা করি মহাপ্রভু যেই 2টি সার গ্রহণ করেছেন, অনন্য ভক্তি এবং ভক্ত সেবা, এটা যেন আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। প্রভুপাদ ওটা গ্রহণ করেছেন। প্রভুপাদ উপদেশামৃতে লিখেছেন, দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যম অক্ষিত পৃচ্ছতি ভুংতে ভোজায়তে চৈব সর্বিধি প্রীতি লক্ষণা। প্রভুপাদ বলেছেন এই জন্যই আমি ইস্কন স্থাপন করেছি। প্রভুপাদ বলেছেন যে যদি ভক্তদের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাস না থাকে সব কিছু শেষ হয়ে যাবে। তো এত ভক্ত, শিলিগুড়িতে কত ভক্ত, তো আমরা চেষ্টা করব একে অপরের প্রতি সেই সম্মান বোধ রাখতে, মায়েদেরকে যথার্থরূপে সম্মান দিতে, অন্যদেরকে যথার্থরূপে সম্মান দিতে, এবং এই সম্মান প্রদর্শনের মাধ্যমেই আমরা কৃষ্ণ ভক্তিতে আমরা এগোতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 2 মিনিট আছে, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? ওকে। শ্রী শ্রী রাধা মাধব সুন্দর ললিতা विशाखा की, पंचतत्व भगवान की, शिल प्रभुपाद की, समवेत गौर भक्त वृंद की, निताई गौर प्रेमानंदे।